আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের গত পর্বে যেটা ছিল সে 7 নম্বর পর্ব। তো 7 নম্বরে এটা হচ্ছে একটা এক্সট্রা পর্ব। তো গত ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আসলে এটা নতুন করে করতে হচ্ছে। তো আজকে আমরা দেখবো যে হচ্ছে আপনার আর্ক টুল, গ্রিড টুল, স্পাইরাল টুল। তো আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যার ফলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আসলে আমরা দেখি যে আমাদের এই তিনটা টুলসতে কি ধরনের কাজ করা যায়। তো চলুন আমরা এখন আমাদের ইতে চলে যাই। সরি, আমাদের এখানে 4টা টুল হবে, 4টা টুল আমরা দেখব। এটা খুব সংক্ষিপ্ত ক্লাস হবে। আমি চলে আসলাম, একটি ফাইল ওপেন করে নিলাম। এটা তো আপনারা সবাই জানেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে অপশনগুলো আছে, একটা আর্ক টুল, তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে স্পাইরাল টুল, তারপর দেখতে পাচ্ছেন এখানে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। তো আমরা প্রথমে দেখবো যে আর্ক টুল। আর্ক টুলটার কাজটা হচ্ছে কি, দেখতে পাচ্ছেন আমি যদি এরকম ভাবে একটা নিই, আমি এরকম ভাবে কিন্তু একটা আপনার লাইন নিতে পারছি, বা এরকম ভাবে কিন্তু আমি একটা লাইন ড্র করতে পারছি, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আপনার হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন মনে করেন আমি যে এরকম একটা লাইন নিয়েছি, তো আমি চাইলে কিন্তু এই লাইনটা এখন কিন্তু আমি ইচ্ছা মতো স্টক দিতে পারবো, ফিল কালার দিতে পারবো। যেমন আমি যদি উইন্ডোজ থেকে স্টকটা নিয়ে আসি, তো আমি উইন্ডোজ থেকে এখান থেকে আমি স্টকটা নিয়ে আসলাম, এই স্টকটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি এটা এখানে রাখলাম। দেখতে পাচ্ছেন আমি এখন তো এখন এটার স্টক বাড়াচ্ছি। তো স্টক বাড়ানোর পরে কিন্তু আমাদের এটা অনেক মোটা হচ্ছে বা বোল্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এটা। তো আমি যদি এখন এইটাকে, আমাদের যে এটা আছে, তো এটা কিন্তু আমরা এখন যেটি করব সেটা হচ্ছে আমি এখান থেকে লেফট রাইট নিয়ে আমি কিন্তু এটা খুব সহজে মুভ করতে পারবো। তো আমি যদি এখন দেখতে পাচ্ছি না এটা স্টক কালারটা চেঞ্জ করতে চাই, তো আমি এখান থেকেও কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো এই যেখান থেকে। আবার চাইলে কিন্তু আমি এখান থেকে ডাবল ক্লিক করেও করতে পারবো। একই কথা, আপনার এখানে কোনো ডিফারেন্স নাই। যেটা আপনার ভালো লাগে সেখান থেকে আপনি এটা করবেন। তো করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু চাইলে এভাবে এখান থেকে এটার স্টকটা দিতে পারবেন। তো আমি এটা রাখতেছি না, আমি এটা কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আপনি যদি এখান থেকে যদি মনে করেন যে এদিক থেকে একটা সরি, আমি আর্ক টুলটা সিলেক্ট করিনি, এখান থেকে একটা আর্ক টুল নিলেন, এদিক থেকে একটা আর্ক টুল নিলেন। তোমার এটা সমান হয়নি, তো আমি এটা একটু সমান করে নিই। আমাদের এটা একটু বড় করতে হবে। তো এটা সমান সমান রাখলে, হ্যাঁ এটা সমান সমান রাখলাম। তো রাখার পরে এখন মনে করেন যে সাপোজ আমাদের যদি দুইটা আমি যোগ করতে চাই, তো সাপোজ মনে করেন আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। করার পর আমি যদি এইভাবে দুইটা মাথা সিলেক্ট করি, করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দুইটা মাথা সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি যদি এখন যেটা করব, কন্ট্রোল জে প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে জয়েন্ট হয়ে গিয়েছে। তারপর আমি যদি আবার নিচে প্রেস করি, নিচের এটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি কন্ট্রোল জে প্রেস করি, আমাদের নিচে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি এখন এখান থেকে ফিল কালারটা দিয়ে দিই, তো এখান থেকে ফিল কালারটা দিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা ফিল কালার দিয়ে আমাদের কিন্তু এরকম একটা ডিজাইন হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে এভাবে আর্ট টুল দিয়ে আপনি এটা কাজটা করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আপনার আর্ট টুলের কাজ। তো আর্ট টুলের কাজ তো আমি এখান থেকে দেখালাম। তো দেখানোর পর এখন আমরা যদি দেখি যে স্পাইরাল টুলস, তো স্পাইরাল কাজটাকে আমি যদি এভাবে প্রেস করে ধরে রাখি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম বিভিন্ন রকমেরই হচ্ছে, আমাদের এরকম মানে স্পাইরাল আকারই হচ্ছে। তো আমি এটার স্টকটা একটু কমাই দিলে আসলে দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের যে স্টকটা আমি একটু কমাই দিচ্ছি, কালারটা একটু লাল করে দেই। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে স্ট্রোকের কালারটা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এভাবে স্ট্রোক দিতে পারবো। তো এখন আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। আমি এখন স্ট্রোক টুলটা এখান থেকে সিলেক্ট করলাম, করার পর আমি যদি এভাবে সিলেক্ট করার পরে আমি যদি এখন মাউস আপনার যে কিবোর্ডের ডাউনটা প্রেস করছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পাইরালের অংশটা কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পাইরালটা কমে যাচ্ছে। আর আমি যদি এখান থেকে যদি বেশি দেই, আমাদের মানে আপটা দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে বেশি হয়ে যাচ্ছে। যে আমাদের এটা স্পাইরালের সংখ্যা কিন্তু এখানে কম বেশি আপনি এভাবে খুব সহজে করতে পারবেন। এটা হচ্ছে আপনার এখান থেকে একাই মানে আপনার এই কিবোর্ড থেকে এটি করতে পারবেন। তারপর যদি মনে করেন যে হচ্ছে আপনি এখান থেকে সরি, আমি আবার স্পাইরাল টুলটা এখান থেকে নিচ্ছি। তো নেওয়ার পর আমি যদি এখান থেকে সরি আমি যে উপর দেই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আমাদের কিন্তু স্ট্রেট লাইনের মতো যে কার্ভের যেরকম ছিল সেরকম কিন্তু যে হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এরকম ভাবে আর আপনারা যেটা বলে সেটা হচ্ছে স্পাইরাল থাকছে না। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই দেয়, এটা আসলে সব টুলের ক্ষেত্রে একই রকম। তো মনে করেন যে সাপোজ আমাদের যে এটা আমি একটু এটা স্টক বাড়াই দিই, তো স্টক বাড়াই দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুই মাথাটা কিন্তু এভাবে আমাদের যে একটু জুম করি, দেখতে পাচ্ছেন এই যে এবার দেখতে পাচ্ছেন, আশা করি দেখছেন আমাদের মাথাটা কিন্তু একবার স্ট্রেট আছে। আমাদের এখানে শিফট প্লাস ডাব্লু হবে, তাহলে আপনাদের ওয়াইডে চলে যাব। শিফট প্লাস ডাব্লু প্রেস করলে যদি দেখেন, তো দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াইডে চলে আসছে। তো আপনি যদি এখন এটাতে প্রেস করি, তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটার আমি এটা জুম আউট করি,
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা অন্যরকম ডিজাইন হয়ে গেছে। তো আমি এটা আসলে পুনরায় ফেরত আসতেছি, আসার পর আমি যদি একবারে মাথায় করি, একবারে মাথায় যে অ্যাঙ্কর পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্টে যদি দেই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এভাবে এটা মোটা চিকন করতে পারবে। যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা মোটা হয়ে গিয়েছে, এই যে আমাদের মোটা হয়ে গিয়েছে। আবার আমি যদি চাই যে না ভিতর থেকে এটা মোটা করবো, তাহলে কিন্তু এভাবে ভিতর থেকে মোটা করতে পারবো। তো আসলে আপনার হোয়াইট টুলের কাজটা হচ্ছে আপনার লাইনের আপনি হোয়াইট কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি যদি মাঝখান থেকে বাড়াবো, মাঝখান থেকে ধরে যদি এভাবে সিলেক্ট করেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাঝখান থেকে এভাবে বেড়ে যাচ্ছে। তো আসলে আপনার এখানে যেভাবে ভালো লাগে আপনি সেই পজিশনে এখানে এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি যদি পরবর্তীতে দেখাই, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। তো রেক্টেঙ্গুলার গ্রিড টুলের কাজটাকে আমি যদি এভাবে একটি নেই, দেখতে পাচ্ছেন আমাদের এটা একটা টেবিল টাইপের হয়ে গিয়েছে। তো আপনি এখান থেকে কিন্তু চাইলে কালার দিতে পারবেন। তো আমি এখান থেকে যদি মনে করেন কালার দেই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিভিন্ন রকমের কালার আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি রেক্টেঙ্গুলার টুলটা এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে আপনাদের একটা মজার জিনিস দেখিয়ে দিই। তো সাপোজ আমাদের যে এখানে যে রেক্টেঙ্গুলার টুলটা ছিল, আমি টুলের কালারটা দিয়ে দিলাম সবুজ। তো এখন দেখতে পাচ্ছেন যদি আমি একটা এখান থেকে আমাদের যে রেক্টেঙ্গুলার টুলটা আঁকাই, মানে আমাদের যে রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা, দেখতে পাচ্ছেন আমি যদি এখন এই কিবোর্ডের আমি যদি ওখান থেকে ডাউনে প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের যে এখান থেকে যে আপনার কলামের সংখ্যাটা, সরি রোর সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রোর সংখ্যাটা যে কমে যাচ্ছে, আমাদের রোর সংখ্যাটা কিন্তু আবার উপরে প্রেস করলে বেড়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন। আবার যদি আমি এখান থেকে রাইট প্রেস করি, তাহলে আমাদের যে কলাম সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে আবার যদি আমি এখান থেকে আপনার লেফটে প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে কলাম সংখ্যাটা কমে যাচ্ছে। তো আপনি কিন্তু চাইলে এভাবে আপনার ইচ্ছা মতো কলাম এবং রো সংখ্যাটা কিন্তু বাড়াই নিতে পারবেন, কমাই নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তো আমি যদি এটা আপনাদেরকে আবারও একবার দেখাই, তবে এখান থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা নিচ্ছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঠিক 2টা রো আছে এবং হচ্ছে এখানে 6টা কলাম আছে। তো আমি যদি এখন এখানে ডাউনে প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে যে রোটা হারাই গেছে। আমি যদি আপে প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের রোটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো তারপর যদি আমি এখান থেকে আপনার লেফটে প্রেস করি, লেফটে প্রেস করলে কিন্তু আমাদের এখানে রো সংখ্যাটা যে সরি এখানে কলামের সংখ্যাটা কিন্তু এখান থেকে কমে যাচ্ছে। আর আমি যদি রাইটে প্রেস করি, তাহলে কিন্তু আমাদের কলামের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো আপনি কিন্তু তাহলে খুব সহজে এটা এখান থেকে করে নিতে পারবেন। আপনি এখান থেকে চাইলে বিভিন্ন রকমের কালারও সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনি এখান থেকে চাইলে আপনার বিভিন্ন রকমের এখান থেকে আপনার স্ট্রোক আবার ফিল কালার দিয়ে এটা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো করে দেওয়ার পর এখন যদি আমি পরবর্তীতে শেষ অপশনটা আছে, সেটা হচ্ছে আপনার পোলার গ্রিড টুল। একই রকম আপনার রেক্টেঙ্গুলার গ্রিড টুল আর পোলার গ্রিড টুল একই রকম, জাস্ট একটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টাইপ আর একটা হচ্ছে আপনার সার্কেল টাইপ। তো আমি এটা এখান থেকে নিয়ে নিলাম। তো আমি শিফট প্রেস করে এটা নিয়ে নিলাম একই পজিশনে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এরকম চলে আসছে। তো আমি যদি এখন এখান থেকে ফিল কালারটা দিয়ে দেই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফিল কালারটা এভাবে দেওয়া হয়ে গিয়েছে। এই যে আমাদের ফিল কালারটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো ফিল কালারটা দেওয়া হয়ে গেছে। তো তারপর দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন এটা এখান থেকে সিলেকশন দিয়ে আমি যদি এভাবে কম বেশি আপনার ইচ্ছা মতো যেখানে আপনার প্রয়োজন সেখানে কিন্তু আপনি নিতে পারবেন। তো আমাদের এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রতিটা আলাদা আলাদা আপনি এখান থেকে করতে পারছেন। তো আমাদের এটার প্রয়োজন নাই, আপনি চাইলে এটা এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো এখন যদি আপনাদেরকে যেরকম হচ্ছে আমাদের আপনার রো এবং কলামের সংখ্যা আমরা বাড়াতে কমাতে পারলাম, সেটার মতো যদি আমি এখন আপনাদেরকে এটা দেখাই, তো আমি এটা এখান থেকে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এটা নিয়েছি। তো নেওয়ার পর এখন যদি আমি এখান থেকে আপনার ডাউনে প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের যে এখান থেকে যে সার্কেলের সংখ্যা বা বৃত্ত সংখ্যা সেটা কিন্তু কমে যাচ্ছে। আপনি যদি আপে দেয়, তাহলে কিন্তু আমাদের বৃত্ত সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এবং আপনি যদি একইভাবে আপনার যে আপনার লেফট এবং রাইট আছে, আপনি লেফটে দিলে কিন্তু আপনার এটা কমে যাচ্ছে, যে আপনার যে স্লাইসের সংখ্যাটা। তো আপনি যদি রাইটে দেন, তাহলে কিন্তু স্লাইসের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। মানে আপনার পিৎজা যে স্টাইলটা আর কি, পিৎজার মতো ওই স্লাইসটা কিন্তু আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন এভাবে খুব সহজে। তো এটা ছিল আপনার আপনার এখানকার প্রসিডিউর। তো আপনি চাইলে এখান থেকে যে আপনার ফিল কালারটা দিয়ে দিতে পারবেন। ফিল কালারটা আমি দিয়ে দিলাম। স্টকটা একটু কমাই দিচ্ছি, স্টকটা একটু কমাই দিলাম। তো আমাদের কিন্তু এটা হচ্ছে আপনার যে টুলসটা, সেই টুলসটা কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনার চাইলে যদি মনে করেন যে এটা প্রয়োজন নাই, তাহলে আপনি এটা এখান থেকে ডিলিট করে দিলেন। তো করে দেওয়ার পর এভাবে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আপনি যদি চান যে এখানেও না আপনি হোয়াইট টুলটা ব্যবহার করবেন, তো আপনি এখান থেকে শিফট প্লাস ডাব্লিউ প্রেস করলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে এইভাবে এটা কিন্তু যে কম বেশি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা কিন্তু এভাবে আপনি কম বেশি করতে পারবেন। তো যদি আমি আপনাদেরকে আমাদের হোয়াইট টুলের সময় আমরা আসলে বিস্তারিত আরো দেখবো। তো এটার কাজ যদি আমি একটা সার্কেল নিয়ে দেখাই আপনাদেরকে, তারপর আমি এখান থেকে যদি ইলিপস থেকে একটা সার্কেল নিয়ে দেখাই, তো আমি যদি এখন হোয়াইট টুলটা সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে সেন্টার থেকে এই যে আমি যদি এখন এখান থেকে এভাবে নেই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটি ডিজাইন হয়ে গেছে। তো আসলে আমরা হোয়াইট টুলের বিস্তারিত পরে দেখবো। হোয়াইট টুলটা কিন্তু আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, এগুলো কিন্তু আপনার আর্ক টুলে এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো
তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার ওভারঅল আজকের ভিডিও, যে কিভাবে আপনি এই টুলসগুলো ব্যবহার করতে পারেন। আমি প্রতিটা টুলস ধারাবাহিকতায় দেখানোর চেষ্টা করছি এই জন্য যে আপনার এই টুলসগুলো যদি আপনি কাজ জানেন তাহলে কিন্তু আপনার কাছে যে কোনো ধরনের ডিজাইন করাটা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো পরামর্শ থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।